হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পাস্ট আসবে না নতুন ব্যক্তি আসবে আপনার লাইফে। ঠিক আছে, অনেকেই নতুন ব্যক্তির জন্য অপেক্ষা করছেন যে পাস্টটা তো খুব বাজে গেল, তো নতুন ব্যক্তি অনেকে পাস্টের জন্য অপেক্ষা করছেন। তো দেখে নি আপনার এখন কি এনার্জি এই মুহূর্তে, আপনার এই মুহূর্তে কি এনার্জি, আপনার এই মুহূর্তে কি এনার্জি। ওকে, তো আপনি কারোর সঙ্গে কথা বলতে চান বা কেউ আপনার সঙ্গে কথা বলতে চায়। হ্যাংম্যান হয়ে আছেন, এখনও আপনি কনফিউজ, মানে আপনি এখনও কোনো ডিসিশন যেতে পারেননি আপনি লাইফে কি করবেন লাভ নিয়ে। ঠিক আছে, হ্যাংম্যানের এনার্জিতে দেখতে পাচ্ছি আপনি ডিসিশন কোনো কিছু নিতে পারছেন না। টেম্পারেন্স এখনও অপেক্ষা করছেন, পাস্টেরই মনে হচ্ছে এখন অপেক্ষা করছেন, কারণ পাস্টের ব্যক্তির সঙ্গে আপনি কানেক্টেড ফিল করতে পারেন। পাস্টের ব্যক্তির সঙ্গে আপনি হ্যাপিনেস, আপনি সোল কানেকশন পাস্টের ব্যক্তির সঙ্গেই ফিল করছেন। অ্যান্ড এই মুহূর্তেও আপনার কিন্তু ঘুম হয় না, দেখতে পাচ্ছি ঘুম হয় না। গালের সাইডগুলো যেগুলো চিকবোন বলে ওগুলো ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছি। তারপরে অনেকের চোখে কালি, ঠিক আছে, সাদা চুল হয়ে যাচ্ছে, অনেকের পেকে যাচ্ছে চুলগুলো চিন্তায় চিন্তায়। দাড়ি, যারা ছেলেরা দাড়ির সাইডে, যেটা গালের সাইডে যে দাড়িগুলো থাকে সেগুলো অনেকটা পেকে পেকে গেছে। ঠিক আছে, দুঃখী আছেন, হয়তো কাউকে হারিয়েছেন সেটাও হতে পারে, বা ব্যক্তি আপনার যে যার জন্য দেখছেন সেই ব্যক্তির বিয়ে হয়ে গেছে, হারিয়ে যাওয়ার একটা শোক, কষ্ট, পেন প্রচণ্ড পরিমাণের আছে। সেটাও যদি এটা না হয়, যদি এমনি নর্মাল সেপারেশনে আছেন বা কথাবার্তা হচ্ছে না, তো একটা দুঃখী দেখতে পাচ্ছি। গিভ আপ তো করেননি, একটা ফিয়ারের মধ্যে আছেন যে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছি আমি এতদিন ধরে, সেই ব্যক্তি আদৌ আমাকে কি কমিটমেন্ট বা আমি যে জিনিসটা চাইছি সেটা না। আমার এতগুলো বছর, অনেকে 9 বছর এখানে টাইম দিয়েছে, 9 বছরটাই নষ্ট হয়ে গেল। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য এরকম অনেক কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। আপনি ভাবছেন কুইন অফ কয়েন এখানে মানে অনেক পার্টনারের জন্য করেছেন, সেই করেও কোনো লাভ হয়নি। ঠিক আছে, অনেক বেশি করে ফেলেছেন, সব কিছু দিয়ে করেছেন, বাট সেই ক্ষেত্রে আপনি কোনো কিছু রেজাল্ট দেখতে পাননি, সেই জন্য একটু এখনো পর্যন্ত দুঃখী আছেন। তো এইটা যদি আপনার এনার্জি হয়, দেখুন রিডিংটা মেল ফিমেল মানে ছেলে মেয়ে, থার্ড জেন্ডার, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে কিন্তু। ঠিক আছে, বিধবা সধবা সিঙ্গেল ম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই কিন্তু দেখতে পারে। এখানে আলাদাভাবে আমি কিছু বলবো না যে এই ব্যক্তিই দেখতে পারে বা ওই ব্যক্তি, এটা নিয়ে আমি প্রত্যেকদিনই বলি। তো চলুন দেখে নিই আপনার লাইফে অ্যাকচুয়ালি কি আসতে চলেছে। দেখুন গুড নিউজ তো কোনো কিছু আসছে, সে নতুন হোক পুরনো হোক, 8 অফ ওয়ান্স, গুড নিউজ তো কিছু আসছে, গুড নিউজকে আপনি অ্যাট্রাক্ট করছেন। ঠিক আছে, যেটা আপনার খুশি দিবে, আপনার মনকে শান্তি দিবে, এরকম একটা গুড নিউজ। এমন গুড নিউজ অনেক সময় হয় বাড়ির জন্য, যেটা হয়তো আপনি অত মানে আমরা কত খুশি হই না, এখানে কিন্তু গুড নিউজ কিছু আসবে। তো দেখে নি কি আসছে আপনার লাইফে। কুইন অফ কাপ, 5 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস, ও বাবা, ওকে, 6 অফ কাপ। আচ্ছা, রিডিংটা দেখুন, তারপর আমি বলছি কার্ডগুলো দেখুন। আই থিঙ্ক যারা যারা এতদিন ধরে ট্যারো কার্ড দেখছেন অনেকেই বুঝতে পারবেন কি আসছে। ঠিক আছে, তো দেখুন এখানে আপনার সঙ্গে যার লড়াই হয়েছিল, আপনাকে যে রিজেক্ট করেছিল, সরাসরি রিজেক্ট করেছিল। ঠিক আছে, সরাসরি যে রিজেক্ট করেছিল নিজের ইগোর জন্য, নিজের ওল্ড বিলিফ সিস্টেমের জন্য, নিজের অ্যারিয়াল পানের জন্য, নিজের সবসময় সেলফ যে করতো বেশি, নিজের সেলফিশ, সেই ব্যক্তি আপনার আসছে, আনএক্সপেক্টলি আসছে। যে আপনি যে ভালোবাসাটা দিতেন, সেই ভালোবাসা বলুন বা কমিটমেন্ট বলুন বা বিয়ের অফার বলুন, যে ব্যক্তি রিজেক্ট একদম সরাসরি না, বা কোনো মানে না নুকুর করতো, কনফিউজ করে রেখেছিল এতদিন ধরে, যে নিজের ইমোশনালের বদলে নিজের প্যাশনকে বেশি আপনার সঙ্গে করেছে, মানে প্যাশনেট বেশি আচরণ করেছে, যে ইমোশনাল আপনার সঙ্গে একদম হয়নি, ইমোশনাল কানেক্টিভিটি কোনোভাবে রেখেছে, বেশি না,
ডিটাচ ওয়েতে রেখেছে। বাট প্যাশন, এখানে হার্টের ক্রস মার্কস দেখতে পাচ্ছেন, হার্টের এখানে কোনো ইয়ে নেই, প্যাশন প্যাশন প্যাশন। আপনি ছাড়াও তার লাইফে অপশনস প্রচুর ছিল, সেই ব্যক্তি আপনার লাইফে আসছে। এবারে দেখে নিন সেই ব্যক্তি আপনার কে হয় এই মুহূর্তে, ঠিক আছে? কারণ সেই ব্যক্তি আপনার এখন স্টাক হয়ে আছে, যে ব্যক্তি জন্য আপনি পাস্টের জন্য অপেক্ষা করছেন, সেই ব্যক্তি নিজে স্টাক হয়ে আছে। সে ব্যক্তি অ্যাকচুয়ালি নিজের লজিক্যাল অ্যান্ড প্যাশনেট সাইড থেকে এখন কুইন অফ কাপের এনার্জিতে চলে এসছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আপনাকে রিজেক্ট করেছে, আপনার সঙ্গে ঠিক করে কথাও বলেনি, ভ্যালুও করেনি, যে ব্যক্তি হয়তো করেছে বাট সেরকমভাবে দেখায়নি, প্যাশনেট, ফিজিক্যালি এগুলো নিয়ে যে কথা চর্চা করতো, ইমোশনাল কখনো না না ইমোশনাল যখনই কথা হতেন তখনই বেরিয়ে যেত সেখান থেকে, সেই রিলেশন থেকে বা কমিটমেন্টের কথাই যখন বলতো বেরিয়ে যেত, সেই ব্যক্তি এখন আপনার প্রেমে পড়েছে, কার্মা রিটার্ন করেছে। কার্মা এখন আপনি অপেক্ষা করছেন সেটা আলাদা ব্যাপার, বাট এটা কর্ম রিটার্ন বলে। সেই ব্যক্তি আপনার প্রতি ইমোশনাল, আপনার সঙ্গে হয়তো কথাবার্তা হচ্ছে না, আপনার ভ্যালুটা উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখনো পর্যন্ত নাইট অফ ওয়ান্ড প্যাশনেট ভাই এখনো আছে, ফিজিক্যাল প্যাশনেট একদম সরাসরি আমি বলে দিচ্ছি মুখ খুলে, ফিজিক্যাল প্যাশনেট এখনো আছে আপনার প্রতি। বাট এখানে নতুন যে জিনিসটা হচ্ছে যে আপনার প্রতি ভালোবাসা যেটা ছিল, যেটা আমরা কি চাই পার্টনারের কাছে, একটা রেসপেক্ট চাই, ভালোবাসা চাই, ইমোশনাল সাপোর্ট চাই, আর কি চাই? আর কিছু চাই? চাই না, না, সঙ্গে থাকুক এটুকু চাই, রেসপেক্ট করুক, ইমোশনালি সাপোর্ট করুক, আর কি চাই? তো এই জিনিসটাই আপনি পেতে চলেছেন। 2 অফ কাপ, পাস্টের ব্যক্তি আসছে আপনার লাইফে, নতুন ব্যক্তিও আসছে, বাট পাস্টের ব্যক্তি 80%-এর জন্য পাস্টের ব্যক্তি খুব স্ট্রংলি আসছে, খুব স্ট্রংলি। আপনি এক্সপেক্টও হয়তো অনেকে পার্টনারের বিয়েও হয়ে গেছে, ঠিক আছে? অনেকের পার্টনার অলরেডি বিয়েও হয়ে গেছে সেই ব্যক্তি, কারণ সেই ব্যক্তির এখানে আমি দেখতে পাচ্ছি যারা আপনাকে চিট করেছিল, যারা আপনাকে প্রতারণা করেছিল, যারা আপনাকে কষ্ট দিয়েছিল, যারা আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের একটা তিক্ততা, লাভ সম্বন্ধে একটা আপনার ভালো জিনিসটা, মানে লাভ যখন ওয়ার্ডটা সম্বন্ধে আপনার ভয় লাগে, লাভ, আমি কি ডিজার্ভ করি, এত ভিতরের কষ্ট আপনাদের এখানে, আপনার এটাই মনে হয় যখন আপনি যখন ভিতরে নিজের সঙ্গে বসেন, আমি কি ডিজার্ভ করি, কেউ যদি ভালো করে কথা বলে ট্রাস্ট ইস্যু হয়ে যায়, আমি কি ডিজার্ভ করি লাভ, আমাকেও কেউ ভালোবাসতে পারে, এই এনার্জিতে আপনি এত কষ্ট পেয়েছেন একটা টাইমে, এই এনার্জিতে যে চলে যায়, সেই কার্মা রিটার্ন পাচ্ছে আপনার পার্টনার। কারণ তার সঙ্গে এখানে চিট, যদি আপনাকে চিটিং করে বা ফ্যামিলির জন্য, দেখুন চিটিং সবসময় মেয়ে বা ছেলে বা হয় না, চিটিং অনেক সময় ফ্যামিলির মা মানছে না, ফ্যামিলির দিদি মানছে না, ফ্যামিলি বাবা মানছে না, ঠিক আছে? অজুহাত একটা, চাইলেই স্টার্ট নিতে পারে সেই ব্যক্তি, বাট অজুহাত কেন? মা বাবাকে মানানোই যায়, মা বাবা কি মা বাবা মানবে, ধীরে ধীরে মানবে, কেন মানবে না? মানবে, বাট অনেকে অজুহাত, না না ঠিক আছে, ও ঠিক আছে, হয়ে গেল এরকম, প্রেম করেছি ঠিক আছে, ও দায়িত্ব আমি নিতে পারবো না, ঠিক আছে মা বাবার পছন্দেই বিয়ে করবো। তো এইরকম মেন্টালিটিও মানুষের হয় কিন্তু, ঠিক আছে? কথাগুলো হয়তো আপনাদের কষ্ট মানে তিক্ততা লাগছে আমার কথাগুলো, বাট মানুষের নেচার বা মেন্টালিটি যেটা আমি দেখি সেই জিনিসটাই বলছি। তো সেই জিনিসটা থেকে আপনার পার্টনার বুঝতে পারছে যে কেউ কারুর নয় এখানে, যার জন্য আপনাকে ছেড়েছিল, যে বিলিফ সিস্টেম বা যে জায়গায় উনি যার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে, সেই ব্যক্তিরাই তাকে লড়াই ঝগড়া করছে, একা করে দিয়েছে, তার কাছে স্বার্থের জন্য তার সঙ্গে মিশেছে, তার সঙ্গে স্বার্থের জন্য এসছে, ঠিক আছে? এখানে মা বাবা নিজের স্বার্থ মানে বাচ্চাকে অন্য কারোর কাছে দেবো না, অনেক কিছুই থাকে, প্যারেন্টসরা মানতে চায় না, প্যারেন্টস হোক বা ধরুন ওয়াইফ হাজব্যান্ড হোক সেটাও হতে পারে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক সেটাও হতে পারে, বা পয়সাও হোক, ঠিক আছে? বা বন্ধুদেরও অনেকে আছে বন্ধু প্রীতি, হ্যাঁ এখানে অনেকে আছে বন্ধু প্রীতি, বন্ধুদের জন্য জান ঢেলে দেবে, বন্ধুরা যা বলবে হ্যাঁ না করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যায় ভাই চুলা, এরকম টাইপের। তো আপনার পার্টনার এখানে বুঝতে পারছে অনেক, এখানে উনি নাজেহাল হয়েছে, এই যে কটা দিন গ্যাপ গেছে আপনাদের মধ্যে, আপনার পার্টনার পুরো মানে হিস্ট্রিটা বুঝে গেছে যে কি ব্যাপার না ব্যাপার, যেটা হয়তো আপনি বলতেন যে এরা ভালো না, এদের সঙ্গে মিশো না, এত কারোর জন্য করো না, স্যাক্রিফাইস করো না,
ঠিক আছে, নিজের দেখো, নিজের ভালো দেখো, এগুলো হয়তো বলতেন, বাট তখন কে মানবে? আমার ফ্যামিলি, আমার এই, আমার ওই, আমার বউ, আমার ঘর, আমার এই ওই 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 করতো, আমার বন্ধু, এটাই আমার সব, আমার সব। তো এইখান থেকে আপনার পার্টনার বেরিয়ে এসছে, বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি যে একটা জাগল সবসময় আপনি অ্যান্ড আরেকটা কোনো জিনিস, দুটো নিয়ে সবসময় জাগল করতো আপনি, সেই জন্য আপনাকে কখনো কমিটমেন্ট দিতে পারেনি। তো সেই জিনিসটা থেকে আপনার পার্টনার বেরিয়ে এসছে অ্যান্ড আপনাকে নিয়ে এখন ভাবছে। এবার অনেকেই বলতে পারেন দিদি ওর তো বিয়ে হয়ে গেছে, আমাকে নিয়ে কি করে ভাবতে? এবারে ভাবতে তো পারে, বিয়ে তো হয়ে গেছে। এবার মানুষ তো সিঙ্গেল মানুষ, মানুষ তো ভাবতেই পারে, মানুষের মাথার মধ্যে তো ভাবনা আসতেই পারে। আপনাদের অনেক পুরনো রিলেশন এখানে দেখতে পাচ্ছি, 10 বছর, কারো 3 বছর, কারো 6 বছর, কারো 7 বছর, খুব ভালোভাবেই আপনাদের ফ্রেন্ডশিপটা, যতই লড়াই ঝগড়া হোক ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল। সোল বন্ডিং, ফ্রেন্ডশিপও আমি বলবো না এখানে, ফ্রেন্ডশিপটাও ঠিক আমি বলবো না এখানে, ফ্রেন্ডশিপটা ঠিক আসছে না এখানে, সোল বন্ডিংটা ভালো ছিল, সোল বন্ডিং। পাস্ট ছোটোবেলাকার বন্ধু আপনারা হতে পারেন। এখন এই যে আপনাদের যে আগেকার যে ঘটনাগুলো বসে বসে আপনার পার্টনার এখন ভাবছে, দেখুন নতুন নতুনও আসছে, নতুন আসবে, নতুন আসছে, সে প্যাশন নিয়েই আসছে আপনার কাছে। এবার আপনি দেখুন তাকে অ্যাকসেপ্ট করবেন কি না। পুরনোও আসছে, প্যাশনেট নিয়েই আসছে। আরও আমি দেখে নিচ্ছি কে কে আসছে আরও, কারণ এখানে তো পাস্টের ব্যক্তিই দেখতে পাচ্ছি, বিশেষ করে পাস্টের ব্যক্তি আসছে। দেখি নতুন ব্যক্তি, যারা নতুনদের জন্য অপেক্ষা করছে, নতুন ব্যক্তি আসছে কিনা। দেখুন পাস্টের ব্যক্তিই আসছে কিন্তু, ঠিক আছে, কনফার্ম পাস্টের ব্যক্তি আসছে। নতুন ব্যক্তি 20% লোকেদের জন্য, 10% লোকের জন্য নতুন পার্সন আসছে, বাট বেশিরভাগ পাস্টের ব্যক্তি আসছে। কারণ যে ফ্ল্যাটিংবাজি বা আদার্স কিছু চিটিংবাজি করতো অন্যদের সঙ্গে, আপনাকে সিরিয়াস নিত না, ঠিক আছে, সবসময় আপনাকে সিচুয়েশনশিপে রাখতো, কখনো নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলতো তাহলে একটা মুখের থেকে আওয়াজ বেরোতো না, বা ঘরে কখনো বলতো না, যে বন্ধুভাবে পরিচয় দিত সবাইকে, সেই ব্যক্তিই আপনার লাইফে আসছে। আপনাকে স্টাক যে করে রেখেছিল, আপনি তার সঙ্গে কাজও করেছেন অনেক দিন, মনে হচ্ছে 3 বছর 2 বছর তার সঙ্গে একসাথে জবও অনেকে করেছেন এখানে, সেই ব্যক্তি আপনার লাইফে আসছে, ঠিক আছে, সেই ব্যক্তিই আসছে। আরও দেখি নতুন ব্যক্তি তো আসছেই না কার্ডে, নতুন ব্যক্তি এলে তবে না আমি বলবো নতুন ব্যক্তি আসছে। এমপ্রেস, কারণ আপনার যে এমপ্রেস গুণ, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, উনি এখন বুঝতে পারছেন, ঠিক আছে, উনি এখন বুঝতে পারছেন যে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। 6 অফ সোর্স পুরনোই আসছে, 6 নাম্বার পুরনোই আসছে, 5 নাম্বার, কারণ উনি কিন্তু কুইন অফ ওয়ান্স, আপনি ওনার যোগ্য পার্টনার, উনি এই মুহূর্তে বুঝছেন, আপনাকে উনি চুজ করতে চান। তো এবার আপনি দেখুন আপনি কি করবেন, আপনি দেখুন এবারে আপনি বা ব্যক্তিকে কি নেবেন ফেরত, না আপনি ব্যক্তিকে বার করে দেবেন লাইফ থেকে, সেটা আপনি দেখুন, ঠিক আছে। যারা নতুন চান তাদের উদ্দেশ্য বলছি, যারা এই ব্যক্তিকেই চান তাদের উদ্দেশ্যেই বলছি। হ্যাঁ, এই ব্যক্তি অনেক মন খারাপ, মানে অনেক কার্মা ক্লিন করেই আসছে, হতে পারে এটা আপনার টুইন ফ্লেম জার্নিতে আছেন। ক্রিয়েটিভিটি, আপনি এখানে কি করতে হবে, ক্রিয়েটিভিটি সাইডে, ক্রিয়েটিভ সাইডে থাকুন, কন্ট্রোল করবেন না, যেটা হচ্ছে হতে দিন। অ্যান্ড আচ্ছা, যেটা বলছে পাস্টের জিনিস, এই ব্যক্তিকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান, আপনার মনের মধ্যে যদি এই ব্যক্তির জন্য প্রচণ্ডভাবে পেন আছে, প্রচণ্ডভাবে ট্রমা আছে, সেই ট্রমাগুলোকে কিন্তু আপনাকেও হিল করতে হবে। যতদিন না আপনি হিল করছেন ততদিন না আসবে না। কার্ডে প্রেডিকশন করলাম আসছে, বাট আসছে এটা কী করে আসবে, আসছে তো নিশ্চয়ই, বাট পাস্টের যে ট্রমাগুলো আপনাকে হিল করতেই হবে, আপনাকে নিজেকে মাপ করতে হবে, এই পার্টনারকেও মাপ করতে হবে। অনেকে এত কিছু করে ফেলেছে আপনার পার্টনার, মাপ করাটাই সম্ভব হয় না, অনেক সময় মাপ করাই যায় না, অনেক সময় কষ্ট হয়, পেন হয়। তো প্রথমেই নিজেকে মাপ করুন, কারণ সেই ব্যক্তি যে কষ্টগুলো দিয়েছে সেগুলো আপনি নিজেকে আরও বেশি কষ্ট দিয়েছেন, সেগুলো ভেবে ভেবে। তো নিজেকে প্রথমে মাপ করুন, নিজেকে ভালোবাসুন, ভালোবাসা দিয়ে দিয়ে হিল করুন, তারপরে সেই ব্যক্তির সোলকে ডেকে সেই ব্যক্তির সোলের মেডিটেশনের থ্রু তাকে মাপ করুন, ঠিক আছে। 21 দিন এটা করুন, তারপরে দেখবেন ম্যাজিক। যদি চাইছেন ব্যক্তিকে, আর যদি নাও চাইছেন এই ব্যক্তিকে, তাহলেও আমি বলবো মাপ করে দিন। মাপ করলে কি হবে, আপনি এখান থেকে রেহাই পেয়ে যাবেন, আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনি এখান থেকে একদম চিরতরে মুক্তি পেয়ে নতুন জীবন, আপনার লাইফে হিলিং চলে আসবে, আপনি নতুন জীবন অন্য ব্যক্তির সঙ্গে কাটাতে পারবেন, ঠিক আছে।
তো এটাই হচ্ছে আজকের রিডিং। কে আসছে পাস্ট অ্যান্ড নিউ আসছে, নিউ কামার খুব কমই আসছে, বললাম নিউ কামার প্যাশনেট লাইকিং থিঙ্কে আসছে, বিরাট কোনো অফার টফার নিয়ে আসছে না আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।